পরিচয় দেন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদদর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুদেবে নমঃ। জয় গুরু সত্য, জয় গুরু সত্য, জয় গুরু সত্য। আমি সত্যশুদ্ধির অধিকারী। আমার বর্তমান বসতি ঠিকডাঙ্গা, 12 বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। আমি ভাবের গীত থেকে কিছু আলোচনা রাখবার জন্য উপস্থিত হয়েছি। গীতপত্রের নাম দুলাল তুমি সর্বসুখদাতা। একটু জোরে জোরে। আমি আমার দীক্ষাগুরু ও শিক্ষাগুরুদের চরণের উপর ভার রেখে আমি আশা করছি মহা গ্রন্থ ভাবের গীত থেকে এই গীতটির দুটি কথা বলবার জন্য আমি মনোবৃত্তি করছি। কিন্তু আমি আপনাদের কাছে কিছু সাহায্য চাচ্ছি, সেটি কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই যদি আপনারা আপনাদের রাঙা চরণের রেণু দ্বারা আমাকে একটু ওই চরণ রেণুতে স্থান দিতে পারেন, তাহলে হয়তো আমার এই অধমের পাপ মুখ থেকে কিছু কথা হয়তো আপনাদের চরণে নিবেদন করতে পারি। জয় গুরু সত্য, জয় গুরু সত্য, জয় গুরু সত্য। দেখো, দোলাল গতি দোলাল মতি হয় জগতের সার, দুর্গমে পড়ে ডাকতেছি দোলাল করো নিস্তার। তোমার ভজন সাধন কিছুই জানি নে, নিদয়া হয়ে না যেন এই দিনহীনে। দোলাল তোমার কৃপা না হইলে ভজন সাধন সব বৃথা। দোলাল তুমি সর্বসুখদাতা। আমার পদকর্তা বলেছেন, দেখো দুলাল গতি দুলাল মতি হয় জগতের সার। কি বলেছেন? বলেছেন দুলাল গতি দুলাল মতি। দুলাল, দুলাল শব্দের অর্থ দুই লাল, একটি মাতৃলাল আর একটি পিতৃলাল। আমার পদকর্তা বলেছেন, দেখো দুনালাতে জগৎ ভাসে কথা বললে কে মানে, দেখে না দেখে যেন অন্ধ নয়নে। বলবো কি ভাই প্রসঙ্গটি রঙ্গে ভাসে অনুক্ষণ, বললে কি রসের কথা বোঝে সর্বজন। বাবা, আমি যে কথাটা বলতে চাচ্ছি এ কথাটা সর্বজন বুঝবে না। আমার পদকর্তা বলেছেন, দোলাল গতি দোলাল মতি হয় জগতের সার। এই দুই লালেই জগৎ সৃষ্টি, এতেই মতি এতেই গতি, এটাই জগতের সার। দুর্গমে পড়ে ডাকতেছি দুলাল করো নিস্তার। যখন আমরা ধরাধামে এসেছি, আমাদের সুগম দুর্গম সব কিছু মেনে নিতে হয়। সুগমে তার অন্বেষণ করি নে, যখন দুর্গমে পড়ি তখন তার অন্বেষণ করি, তার খোঁজ করি। আমার পদকর্তা বলেছেন, দুর্গমে পড়ে ডাকতেছি দুলাল করো নিস্তার। তোমার ভজন সাধন কিছুই জানি না, নিদয়া হয়ে না যেন এই দিনহীনা। দুলাল তোমার কৃপা না হইলে ভজন সাধন সব বৃথা। যদি তুমি আমাতে অধিষ্ঠান না হও, যদি আমার প্রতি কৃপা না করো, তাহলে আমার দিয়ে ভজন সাধন আর কিছুই হয় না। দুলাল তুমি সর্বসুখদাতা।
তুমি জীবের সর্বসুখ দিয়ে জীবকে তুমি খুশি করতে পারো, তাই তুমি সর্বসুখ দাতা। কেহ বিপদকালে দোলাল শরণ নিলে, যদি কোনো ভক্ত কোথাও তোমার শরণ লয়, তিনি আপনি গিয়ে রক্ষা করেন। তাই আমার ভদ্রকর্তা বলেছেন, কেউ বিপদকালে দোলাল শরণ নিলে গিয়ে আপনি রক্ষা করেন সেথা, দোলাল তুমি সর্বসুখ দাতা। জোরে বলল না, একাসাদ সকলেতে কথা। তিনি একা সকল জীবের মাঝে বিরাজমান। সকল জীব তাকে আকর্ষণ করে আছে, আর সকল জীবের মাঝে তিনি পদ ছায়া দিয়ে আছেন। আমার পদকর্তা বলেছেন, একা সাদ সকলেতে গাথা। দেখো রনে দোলাল, বনে দোলাল, বিপদ তারণ নাম, অন্ত্রে দুলাল, মন্ত্রে দুলাল, জপি অবিশ্রাম। তিনি কোথায়? যেখানে রন সেখানে তিনি, যেখানে বন সেখানে তিনি। তিনি বিপদ ত্রাণ করেন, তাই তেনার নাম হয়েছে বিপদ তারণ নাম। অন্ত্রে দুলাল, মন্ত্রে দুলাল, জপি অবিশ্রাম। তুমি জগৎ জনের অন্ত্রে দুলাল। পৃথিবীতে যত জীব বিরাজমান, সকলের মাঝেই তুমি, সকলের সৃষ্টিতেই তুমি। তাই অন্ত্রে দুলাল, মন্ত্রে দুলাল, জপি অবিশ্রাম। তুমি জগৎ জনের অন্ত্রে দুলাল, জীব তরাতে এলে হেতা, দুলাল তুমি সর্বসুখ দাতা। ডাকি বারবার, দুলাল তুমি পরম ব্রহ্ম, মুক্তি মূলাধার। তুমি যদি জীবের মুক্তি দান করো, জীব মুক্তি পায়। তুমি যদি কৃপা না করো, জীব মুক্তিতে বঞ্চিত হয়। আমার পদকর্তা বলেছেন, ডাকি বারবার, দোলাল তুমি পরম ব্রহ্ম, মুক্তি মূলাধার। করো দয়া, দিয়ে পদ ছায়া, হ্যারো নয়নে একবার তুমি দয়া করো। তুমি পদ ছায়া দাও, তুমি এক দৃষ্টিতে এক পলকে দর্শন করো। আমার পদকর্তা বলেছেন, হ্যারো নয়নে একবার ডাকি বারবার, দোলাল তুমি পরম ব্রহ্ম, মুক্তি মূলাধার। তুমি জীবের জীবন, অন্ধের নয়ন, দুর্বলের বল, অগতির গতি তুমি, ভকত বৎসাল। তুমি জীবের জীবন, তুমি যদি জীব মাঝে না থাকো, জীব বেঁচে থাকা সম্ভব নয়। তাই তুমি জীবের জীবন। তুমি যদি নয়নে না থাকো, দর্শন হয় না। তুমি জীবের জীবন, অন্ধের নয়ন। তুমি যদি শক্তি না দাও, তুমি যদি কৃপা না করো, সকলে দুর্বল হয়, তার বল থাকে না। তাই তুমি জীবের জীবন, অন্ধের নয়ন, দুর্বলের বল, অগতির গতি তুমি, ভকত বৎসাল। যদি পাষাণ্ড না তরাবে হবে, দয়াময় নামে তোমার কলঙ্ক হবে। এ অজ্ঞানেরও জ্ঞান আপনি, বেদেতে হন বিধাতা। দোলাল তুমি সর্বসুখদাতা। তুমি কি করেছো? তুমি জীবের জীবন হয়েছ, অন্ধের নয়ন হয়েছ, দুর্বলের বল হয়েছ, অগতির গতি হয়েছ, তুমি ভক্ত বৎসাল হয়েছ। কর দয়া, দিয়ে পদ ছায়া, আরো নয়ন একবার
একেবারে দুলাল তুই পরম ভক্তি দাদা, তুমি জীবের জীবন অন্ধর নয়ন দুর্বলের বল, অগতির গতি তুই ভক্ত ভক্ত বৎসল, যদি পাষণ্ড না তরাবে হবে, দয়াময় নামে তোমার কলঙ্ক হবে। অজ্ঞান ওর জ্ঞান আপনি বেদেতে হন, বিধাতা তুমি অজ্ঞান ওর জ্ঞান, তুমি বেদের বিধাতা। দুলাল তুমি সর্বসুখদাতা। আমার পদকর্তা বলেছেন যেন চরণ পায়, আমার ভক্ত বলেছেন যে যেন চরণ পায়, দিনজনের কর দয়া কাঙালের গোসাই, এ ধন মন প্রাণ যেদিন অকুলেতে গোলাও জাপনি, আমি ভরসা করি তাই যেন চরণ পায়, দিনজনের কর দয়া কাঙালের গোসাই। তুমি জীবের জীবন অন্ধের নয়ন দুর্বলের বল, যদি যদি পাষণ্ড না তরাবে ভাবে, দয়াময় নামে তোমার কলঙ্ক হবে। অজ্ঞানের জ্ঞান আপনি বিদিত হন বিধাতা, দুলাল তুমি সর্বসুখদাতা। জানো চরণ পাই জানো চরণ পাই, দিনজনের পর দয়া কাঙালের গোসাই, এ ধন মন প্রাণ অকুলিতে কুলাও যাপনি, ভরসা করি তাই যেন চরণ পাই, দিনজনের কর দেয়া কাঙালের গোসাই। এ ধন মন প্রাণ যেদিন করলেন সমাপন, স্বরূপের রূপ মিশিয়ে গেছো তুমি সে রতন, এখন ফাঁকি দিয়ে পালাবে কোথা, হৃদ সরজে মনের সাথে রেউসা গাথা, যে আমার ছিল লয় হইল, দুলাল তোমার জয় যেতে সেতা, দুলাল তুমি সর্বসুখদাতা। লাল শশী বলে লয় হইল, দুলাল তোমার জয় যেতে সেতা, দুলাল তুমি সর্বসুখদাতা। এই যে দুলাল শব্দ, দু যুক্ত লাল, দুলাল ঔরূপে লাল শশী, যিনি দুলাল তিনি লাল শশী। এখানে পিতৃমাতৃ শর্থা দিয়ে এই দুলাল নামটা লিপিবদ্ধ হয়েছে, আর এর অপর নাম দেওয়া হয়েছে কি লাল শশী। আজকে জগতের দুলাল আর সতীমার দুলাল, এই দুলাল নিয়ে অনেকের হয়তো ধারণা আসে যে সতীমার দুলালকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, এই গীতটি কে রচনা করেছে এ নিয়ে অনেক সংশয়। আমার মনে হয় ঠাকুর দুলাল চাঁদই এই গীতের রচয়ক। তিনি যে মাতৃপিতৃ সত্তা নিয়ে জীব সঞ্চার হয়, এই কথাটাই উনি এখানে তুলে ধরেছেন যে দোলাল গতি দোলাল মতি হয় জগতের সার। এই দোলালটাই হচ্ছে দুই লাল, একটি মাতৃলাল আর একটি পিতৃলাল। এই দুই সত্তা দিয়ে পৃথিবী সৃষ্টি, জীব সৃষ্টি, মানুষ সৃষ্টি, তার উপরে উনি ভরসা করে এই দোলাল গতি পথটা লিপিবদ্ধ করেছে, এটাই আমার ধারণা। কেহ বিপদকালে দোলাল শরণ নিলে গিয়ে আপনি রক্ষা করেন সেথা, দোলাল তুমি সর্বসুখদাতা। জয় গুরু সত্য, জয় গুরু সত্য, জয় গুরু সত্য। অনাদি মধ্যমন্ত আজম বিদ্যিম অক্ষয় সুতম প্রণত হস্মি হে মহাত্মন সকল কারণের কারণ। জয় গুরু সত্য, জয় গুরু সত্য, জয় গুরু সত্য।